সাই বাবা ট্যারোট সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি শ্রাবণ মাসে বাবা আপনাদের কি বার্তা দিতে চান। রিডিংটি করব আমার হাতে তৈরি করা কার্ডস এবং উইজডম অফ সাই বাবা ওরাকল কার্ডস থেকে। আমার হাতে তৈরি করা কার্ডসগুলো দিয়ে আমি আপনাদের বর্তমান অবস্থাটি দেখব। সেই বর্তমান অবস্থাটি যদি আপনার সঙ্গে ম্যাচ করে তাহলেই আপনি রিডিংটি কন্টিনিউ করবেন, অন্যথায় স্কিপ করে দেবেন বা দেখবেন না, বা চাইলে অন্য গ্রুপ দেখতেও পারেন। আমার এই হাতে তৈরি করা কার্ডসগুলো আমি সাই সচ্চরিত্র থেকে নিয়েছি এবং কিছুটা নিজের ইনটিউশন থেকে নিয়েছি। এটি একটি জেনারেল রিডিং, তাই সকলের জন্য ম্যাচ করবে না, সকলের সঙ্গে ম্যাচ করবে না, সকলের জন্য নয়। যাদের জন্য হবে বাবা ঠিক তাদের কাছে পৌঁছে দেবেন। আর টাইমলেস রিডিং যখন দেখবেন তখনই সেটি আপনার জন্য প্রযোজ্য হবে। আসুন আর বেশি সময় নষ্ট না করে শুরু করি আজকের রিডিং। আমি কার্ডসকে তিনটি গ্রুপ বানিয়েছি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি বা গ্রুপ নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তো আপনারা একটা করে গ্রুপ, যে কোনো একটি করে গ্রুপ বেছে নেন বা একের বেশি দুটো গ্রুপও আপনি নিতে পারেন। আমি রিডিংটি শুরু করব গ্রুপ নাম্বার 1 বা গ্রুপ নাম্বার এ দিয়ে। এটি হচ্ছে আপনার বর্তমান অবস্থা। যদি এটি আপনার সঙ্গে রেজোনেট করে তাহলেই আপনি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন বা গ্রুপ এটি কন্টিনিউ করবেন, অন্যথায় স্কিপ করে দেবেন বা ছেড়ে দেবেন। বর্তমানে আপনার অবস্থা, আপনি এমন একটি পথে আটকে আছেন যেটা আপনার পরিবর্তন দরকার, যে পথটির আপনার পরিবর্তন দরকার। হতে পারে সেটি কর্মক্ষেত্রে, হতে পারে সেটি জীবনে। আপনি কোনো একটি কর্মকে বহুদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছেন, সেখান থেকে কিছু উপার্জন করার চেষ্টা করছেন সেই পথ অনুসরণ করে, কিন্তু সেই পথে আপনি সফল হচ্ছেন না, বারংবার আপনি ব্যর্থ হচ্ছেন। তাই বাবা আপনাকে বলছেন আপনার সাফল্যের জন্য আপনার পথ পরিবর্তন করা দরকার। আপনি কোনো একটা পথে বারবার গোল 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 ঘুরে যাচ্ছেন, কিন্তু শূন্য থেকে শুরু করে আবার সেই শূন্যতেই এসে পৌঁছচ্ছেন, উন্নতি আর হচ্ছে না। এই রকম যদি আপনার পরিস্থিতি থাকে যে আপনি কোনো একটি জায়গায় আটকে আছেন, নিজেকে স্টাক অনুভব করছেন, বা কোনো সম্পর্কে আপনি স্টাক অনুভব করছেন, বদ্ধ অনুভব করছেন, বদ্ধতা অনুভব করছেন, তাহলে বাবা আপনাকে বলছেন আপনি পথ পরিবর্তন করুন। যে পথটির জন্য আপনি অনবরত প্রয়াস করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, বাবা বলছেন সেই পথটিকে আপনার পরিবর্তন করা দরকার। যদি পরিবর্তন করেন তাহলেই হয়তো আপনার জীবনে সাফল্য আসতে পারে বা আসবে। এটি হচ্ছে আপনার বর্তমান অবস্থা। এবার দেখি বাবা শ্রাবণ সংক্রান্তিতে, এই শ্রাবণ মাসে আপনাকে কি বার্তা বা মেসেজ দিচ্ছে। দেখুন, বাউন্টিফুলনেস, দেখুন এখানে ঝুড়িটি দেখুন, ফল ভর্তি ঝুড়ি, বিভিন্ন রকমের ফল ভর্তি ঝুড়ি। বাউন্টিফুলনেস মানে হচ্ছে পরিপূর্ণতা, উদারতা। বি অলওয়েজ এনশিওর, বাবা অলওয়েজ এনশিওর, বাবা সব সময় সুনিশ্চিত করবেন, এনশিওর দ্যাট ইউ হ্যাভ হোয়াট ইউ নিড। তুমি কি চাও সেটা, তুমি যা চাও সেটা যেন তুমি পাও, তার দিকে লক্ষ্য রাখবেন কে? বাবা। বাবা সব সময় সচেষ্ট থাকবেন তুমি যা চাও তা যেন তুমি পাও। কিপ দ্য ফেথ, বাবার উপর ভরসা রাখতে বলছেন। খুব সুন্দর বার্তা। আপনাকে বাবা বলছেন আপনি যে পথে চলছেন সেই পথটা আপনি পরিবর্তন করুন, তাহলে দেখবেন আপনার জীবনে প্রাচুর্য আসবে, পরিপূর্ণতায় আপনি পূর্ণ হবেন। আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, ভালোবাসা যাই হোক, আপনি আপনার জীবনে প্রচুর পরিমাণে থাকবে, যেটি উপচে পড়বে। এতই আনন্দ থাকবে, এতই মানে প্রাপ্তি যোগ আপনার আসছে যে আপনি তা মানে কি বলবো, প্রচুর মানে কোনো কিছু যখন আমরা দু হাতে এরকম করে তোলার চেষ্টা করি সেটা হয়তো পূর্ণ হয় না, হাতে উপচে পড়ে। ঠিক ওই রকম আপনার জীবনে সুখ, শান্তি, আনন্দ যাই হোক আপনার জীবনে প্রচুর মাত্রায় আসছে, এবং সেটা যেন আসে তার দিকে বাবা সব সময় সচেষ্ট আছেন। বাবার উপর ভরসা রাখুন। খুব সুন্দর বার্তা গ্রুপ 1। এবার দেখি গ্রুপ 2। আবার বলি, যদি এই গ্রুপ 2টি হচ্ছে আপনার বর্তমান পরিস্থিতি, যদি সেটি আপনার সঙ্গে রেজোনেট করে তাহলেই আপনি দেখবেন, অন্যথায় আপনি
স্কিপ করে যাবেন। সৃজনশীল, আপনি কি খুব সৃজনশীল? মানে আপনার মধ্যে নিশ্চয়ই আপনার মধ্যে কোনো কলা আছে, আপনি খুব ভালো গান জানেন, বা খুব ভালো ছবি আঁকতে জানেন, বা খুব ভালো নাচ করেন, বা খুব ভালো গল্প বলতে পারেন, বা খুব ভালো রান্না করতে পারেন, বা খুব ভালো সেলাই পোড়াই করতে পারেন, বা খুব ভালো পড়াশুনো করাতে পারেন, শিক্ষা প্রদান করতে পারেন, বা খুব ভালো ভাষণ দিতে পারেন। আপনার মধ্যে কোনো একটা সৃজনশীলতা রয়েছে, নান্দিক কোনো একটা গুণ আপনার মধ্যে রয়েছে। যদি আপনি সেই ধরনের সৃজনশীল ব্যক্তি থাকেন, তাহলে এই গ্রুপ নাম্বার 2 বা গ্রুপ নাম্বার বি আপনার জন্য এই রিডিংটি। তাহলে আপনি এই কার্ডটি দেখবেন, এটি হচ্ছে বাবার আপনার জন্য মেসেজ হোক, বার্তা হোক, উপদেশ হোক। আপনি যদি সৃজনশীল ব্যক্তি থাকেন তাহলে এই কার্ডটি আপনার। বি কন্টেন্ট, দেখুন কত সুন্দর যুক্ত। সন্তুষ্ট থাকো, তোমার মধ্যে যা আছে সেটা দিয়ে তুমি সন্তুষ্ট থাকো। বি স্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ। বি স্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ, যেটা তোমার কাছে আছে সেটা দিয়ে তুমি সন্তুষ্ট থাকো। ডু নট কোভেট বিলঙ্গিংস অফ আদার্স, অন্যের জিনিস দেখে লোভ করো না, অন্যের জিনিস দেখে হিংসা করো না। তুমি নিজেই একটি সৃজনশীল ব্যক্তি, তোমার মধ্যে অনেক সৃজনশীলতা আছে। তুমি নিজের দিকে দেখো, তুমি নিজের গুণকে, তুমি নিজের গুণের সঙ্গে তুমি পরিচিত হও, নিজের গুণকে তুমি প্রাধান্য দাও, তাহলে দেখবে তোমার জীবনে অনেক প্রাচুর্য আসছে। তুমি অন্যের সৃজনশীলতা হোক বা অন্যের গুণ দেখে তুমি হিংসা করো না, অসন্তুষ্ট হয়েও না। তাই বাবা বলছেন তোমার মধ্যে যা আছে, তোমাকে ঈশ্বর যে সৃজনশীলতা দিয়ে পাঠিয়েছেন সেটা দিয়ে তুমি সন্তুষ্ট হও। বি কন্টেন্ট, সন্তুষ্ট হও। বি স্যাটিসফাইড, সন্তুষ্ট হও। উইথ হোয়াট ইউ হ্যাভ, যেটা তোমার মধ্যে আছে, যেটা তোমার কাছে আছে সেটা দিয়ে তুমি সন্তুষ্ট হও। ডু নট কোভিড বিলঙ্গিংস অফ আদার্স, অন্যের জিনিস দেখে ঈর্ষা করো না, অন্যের সাফল্য দেখে ঈর্ষা করো না। তোমার মধ্যে যা আছে সেটি দিয়েই তুমি সাফল্য অর্জন করতে পারো। অন্যের দিকে না তাকিয়ে তুমি নিজের দিকে দেখো। এটা হলো গ্রুপ নাম্বার 2 বা গ্রুপ নাম্বার 2 বা গ্রুপ নাম্বার বি। এবার গ্রুপ নাম্বার 3 বা গ্রুপ নাম্বার সি। পদক্ষেপ, আপনি হয়তো কোনো কিছু একটা ভাবছেন যে করব কি করব না, করা উচিত কি না, এই সমস্ত নিয়ে আপনি খুব ভাবছেন। যদি বর্তমানে আপনার অবস্থাটা এরকম থাকে যে আপনি কোনো একটা ডিসিশন নিতে পারছেন না, আপনি পদক্ষেপ নিবেন কি নিবেন না সেটা বুঝতে পারছেন না, আপনি দোলাচলে আছেন, করব কি করব না, যাব কি যাব না, হবে কি হবে না, আসবে কি আসবে না, মানে এই রকম একটা ডিলেমার মধ্যে আছেন, দ্বিধার মধ্যে আছেন, হবে কি হবে না। মানে যদি আপনার মধ্যে এরকম কোনো পরিস্থিতি থাকে বা আপনি কোনো সিদ্ধান্ত, কোনো কথাকে নিয়ে এরকম একটা দোলাচলে আছেন যে করব কি করব না, বা সে করবে কি করবে না, আসবো কি আসবো না, বা সে আসবে কি আসবে না, যাব কি যাব না, বা সে যাবে কি যাবে না, এই ধরনের কোনো একটা মানে দ্বন্দ্ব বা দ্বিধার মধ্যে যদি আপনি বর্তমানে আটকে থাকেন, তাহলে এই রিডিংটি তাহলে আপনি এই বাবার বার্তাটি শুনুন, অন্যথায় স্কিপ করে দিন। ডিসকভারি, বাবা আপনাকে বলছেন আপনাকে পদক্ষেপ নিতে বলছেন। সঙ্গে দেখুন প্রত্যেকটা কার্ডের সঙ্গে প্রত্যেকটা কার্ড কত সুন্দরভাবে জড়িত। ডিসকভারি, পদক্ষেপের সঙ্গে ডিসকভারি সম্পর্ক। ডিসকভারি মানে কি? অন্বেষণ করা। বাবা বলছেন পদক্ষেপ নাও, নিয়ে বেরিয়ে পড়ো, যেখানেই তুমি যাবে ভাববে সেটাই তোমার সংসার, সেটাই তোমার বাড়ি। দোলাচলে থেকো না, হয়তো আপনার কোনো দোলাচলে থাকবেন না, সরি তুমি বলে ফেলেছি, দোলাচলে থাকবেন না। আপনি হয়তো কোনো কাজের অপরচুনিটি পেয়েছেন, আপনি বাড়ি ছেড়ে যাবেন কি যাবেন না এই নিয়ে দোলাচলে আছেন। যদি এরকম কিছু হয়ে থাকে আপনি বেরিয়ে পড়ুন, আপনি যেখানেই যাবেন সেখানেই হবে আপনার সংসার। যে সংসার তো শুধু ঘর, ইট, পাথর, সরঞ্জাম দিয়ে হয় না, সংসারের জন্য মানুষও দরকার। তো আপনি মানুষটা যেখানেই থাকবেন সেখানেই হবে আপনার সংসার। দেখুন কত সুন্দরভাবে যুক্ত কার্ডটি। পদক্ষেপ, দ্য ডিসকভারি করার জন্য তো পদক্ষেপই নিতে হবে না, বেরোতে হবে, স্টেপ নিতে হবে, বেরিয়ে পড়তে হবে, চলতে হবে। তো যদি আপনার মধ্যে বর্তমানে এই ডিলেমা থাকে যে যাব কি যাব না, তাহলে বাবা বলছেন বেরিয়ে পড়ো, তুমি যেখানেই যাবে সেটিই হবে তোমার সংসার, সেটিই হবে তোমার ঘর, সেটিই হবে তোমার পৃথিবী।
যদি কোনো কাজের অপরচুনিটি এসে থাকে, যদি আপনি বুঝতে পারছেন না যে কাজটি আমার করা উচিত কি উচিত না, বাবা বলছেন বেরিয়ে পড়ো, অগ্রসর হও, তুমি কাজটিকে গ্রহণ করো। ওই যেখান থেকে কাজের অপরচুনিটিটা এসছে সেটাই তোমার সংসার, সেটাই তোমার বাড়ি, যেটাই তুমি গ্রহণ করবে সেটাই তোমাকে শুধু একটা পদক্ষেপ নিতে হবে নতুন কিছু আবিষ্কার করার জন্য। আবিষ্কার করতে গেলে তো পদক্ষেপটা নিতে হয়, আবিষ্কার তো এমনিভাবে হয় না, একটা এফোর্ট লাগে, একটা চেষ্টা লাগে, একটা প্রয়াস লাগে। তো বাবা বলছেন তুমি বেরিয়ে পড়ো, অগ্রসর হও, তুমি বেরিয়ে পড়ো, দেখবে তুমি সফল অবশ্যই হবে। বাবা তোমার সঙ্গে আছে। দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর হোম, বি হ্যাপি হোয়ার এভার ইউ আর। দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর হোম, এই বিশ্বটাই তোমার বাড়ি। বি হ্যাপি, খুশি হও, হোয়ার এভার ইউ আর, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তুমি আনন্দে থেকো, সেখানেই তুমি খুশি হও। তার জন্য তোমাকে কি বলছেন বাবা, পদক্ষেপ নিতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে। তো জানি না রিডিংটি ভালো লাগলো কিনা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, নিজের এনার্জির সঙ্গে আমার এনার্জিকে যুক্ত করবেন। আর খারাপ লাগলে সেটিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের রিডিংটি আমি এখানে সম্পূর্ণ করলাম, আবার আসবো আগামীকাল অন্য একটি রিডিং নিয়ে। ততক্ষণে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।